হ্যালো বন্ধুরা, আমি সাগর নীল। এখন আমি করব মির্জাপুর সিজন 3 এর ট্রেলার রিভিউ। ট্রেলারটা আজকে মেকারদের তরফ থেকে অফিসিয়ালি ড্রপ করা হয়েছে দুপুরের দিক করে। কেমন হলো এই ট্রেলারটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে। দেখুন, মেকাররা এখানে ট্রেলারটাকে এমনভাবে ডিজাইন করেছে যাতে গল্প সম্পর্কে অডিয়েন্স কিচ্ছু না বুঝতে পারে। আপনি যতবার খুশি ট্রেলারটা দেখে নিন, গল্পটা ঠিক কীভাবে এগোবে সিরিজের মধ্যে সেটা কিন্তু বোঝবার কোনো রকম কোনো উপায় নেই। এবং এই ধরনের ট্রেলার ডিজাইন করা বেশ কঠিন, কারণ মির্জাপুরের মতন যে সিরিজগুলো আমাজন প্রাইমের ম্যাক্সিমাম সিরিজ আপনারা দেখে নিন 8 এপিসোডের হয় অথবা 9 এপিসোডের হয়। ম্যাক্সিমাম এপিসোডের লেন্থ থাকে 40 মিনিট, 45 মিনিট, কোনোটা 35 মিনিট। এত বড় একটা সিরিজ যখন 4-4.5 ঘন্টা কিংবা 5 ঘন্টা, সেখান থেকে একটা 2.5 মিনিটের ট্রেলার তৈরি করা এবং প্রত্যেকটা ক্যারেক্টারকে বিগ প্লেয়ার্স যারা মির্জাপুরের বড় বড় যে চরিত্রগুলো, ইম্পর্টেন্ট যে চরিত্রগুলো, তাদেরকে ইকুয়ালি স্পেস দেওয়া, এটা কিন্তু যথেষ্ট টাফ কাজ ছিল। এখানে কিন্তু মির্জাপুরের মেকাররা সেটাই করে দেখিয়েছে। 2.5 মিনিটের একটা ট্রেলারের মধ্যে প্রত্যেকটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার আপনারা দেখে নিন। শ্বেতা ত্রিপাঠীর ক্যারেক্টারটা, গুড্ডু ভাইয়া যে ক্যারেক্টারটা প্লে করে আলি ফেজাল, কিংবা রাসিকা দুগালের ক্যারেক্টারটা, ঈশা তালওয়ারের ক্যারেক্টারটা, কিংবা বিজয় বর্মার ক্যারেক্টারটা, প্রত্যেকটা ক্যারেক্টারের এই যে মির্জাপুরের গাদ্দি, সেটাকে কেন্দ্র করে যে ইন্টারেস্ট এবং সেটার জন্য অন্যান্য চরিত্রের সঙ্গে যে কনফ্লিক্ট, সেটা কিন্তু আপনি ট্রেলারটা দেখে পরিষ্কার বুঝতে পারবেন। হয়তো প্রত্যেকে একটা করে ডায়লগ পেয়েছে, কিন্তু আপনি বুঝতে পেরে গেছেন যে এই ক্যারেক্টারগুলো আসলে কীরকম ক্যারেক্টার, বা সেই ক্যারেক্টারগুলোর সম্পর্কে আপনার যে স্মৃতিটা, সেটাকে কোথাও একটা আরও একবার জাগিয়ে দিতে প্রচণ্ড পরিমাণে সক্ষম সেই ডায়লগগুলো। ডায়লগ রাইটিং তো ব্যাপক হয়েছে। ট্রেলারটার মধ্যে যে সমস্ত ডায়লগ রয়েছে প্রত্যেকটা মজাদার ডায়লগ, খুব এন্টারটেনিং ডায়লগ। এন্টারটেনমেন্টটাকেও কিন্তু মেকারে ইন্ট্যাক্ট রেখেছে। মির্জাপুর মানেই এন্টারটেনমেন্ট, মির্জাপুর মানেই একটা হিউমার, একটা কমেডি। সেই মজাটা সিজন 3 এর মধ্যেও যে থাকবে, ট্রেলার কিন্তু সেটা অডিয়েন্সকে বুঝে দিতে একেবারে সক্ষম। ট্রেলারে একদম শুরুতেই যে সিনটা রাখা হয়েছে, করোনা নেই করুণা কিংবা ভায়োলেন্স তো আমরা ইউএসপি হে, এই ধরনের যে সংলাপগুলো, এই দৃশ্যগুলো কিন্তু দর্শককে যথেষ্ট মজা দিতে পারবে, তাদেরকে এন্টারটেন করতে পারবে। এবং আরেকটা জায়গা রয়েছে যেটাকে খুব সুন্দরভাবে এডিট করেছে, দেখবেন আলি ফেজালের ক্যারেক্টারটা, গুড্ডু ভাইয়া, সে বলছে প্রিয়াংশুর ক্যারেক্টারকে যে যেরকম গরম পড়েছে পূর্বাঞ্চলে, একটা আঙুল সবসময় ট্রিগারে দিয়ে রাখতে হচ্ছে, আর বাকি দুটো আপনারা দেখেছেন আশা করি ট্রেলারটা। তো ওই ডায়লগটার মধ্যে তো একটা মজা আছে, ছেড়েই দিন। এবার ওই ডায়লগটা, ওটা একটা আলাদা সিনের ডায়লগ, কিন্তু সেটার সঙ্গে আমাদেরকে দেখাচ্ছে অন্য আরেকটা সিন, যেখানে গুড্ডু ভাইয়া কাউকে একটা মজা করতে করতে জাস্ট খিল্লির ছলে কাউকে একটা মার্ডার করে দিচ্ছে। অর্থাৎ এন্টারটেনমেন্টটাকে যেরকম রেখেছে, সেরকম এই ক্যারেক্টারসগুলো মির্জাপুরের কতটা বেশি ডেডলি, কতটা বেশি ডেঞ্জারাস, সেটাও কিন্তু ট্রেলারটা দর্শককে একবার মনে করে দিতে সম্পূর্ণরূপে সক্ষম। রাইভালরিটা কতটা বিপজ্জনক হতে চলেছে যখন মির্জাপুরের গাদ্দির জন্য এতগুলো ক্যারেক্টারস একে অপরের সঙ্গে ভিড়ে যাবে, লড়ে যাবে, তখন সেটা কতটা মজাদার হবে, কতটা ভয়াবহ হবে, সেই ভাইবটা কিন্তু ট্রেলারটা দিতে সক্ষম। সেখানে কিন্তু এই ট্রেলারটা সম্পূর্ণরূপে সফল হয়ে গেছে। যে গল্প না বুঝিয়েও যেটা একটা ট্রেলারের উদ্দেশ্য থাকে, যে সিরিজটা দেখবার প্রতি অডিয়েন্সকে ইন্টারেস্টেড করব, সেটা কিন্তু এই ট্রেলারটা বিভৎসভাবে করতে পারে। এবং ট্রেলারের একদম যে লাস্ট পোর্শনটা, যেখানে কালীন ভাইয়ার এন্ট্রি হয়, অর্থাৎ পঙ্কজ ত্রিপাঠীর এন্ট্রি হয়, যাকে গোটা ট্রেলার জুড়ে দেখানো হয়নি, এবং অডিয়েন্স দেখতে দেখতে মনে করে, আমার মনে হচ্ছিল যে কখন কালীন ভাইয়া আসবে, কখন পঙ্কজ ত্রিপাঠী আসবে, কারণ সে হচ্ছে মেন ক্যারেক্টার। মির্জাপুরে অন্যান্য সমস্ত চরিত্র প্রচণ্ড বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু পঙ্কজ ত্রিপাঠী ইজ পঙ্কজ ত্রিপাঠী। তার যখন একদম শেষ ভাগে এন্ট্রি হয় এবং তার যে ভয়েস ওভার, সেখানে পঙ্কজ ত্রিপাঠীর যেরকম প্রেজেন্স এবং যেরকম মিউজিকটা, থিম মিউজিকটা মির্জাপুরের সঙ্গে সঙ্গে কিকিন করে, ওই জায়গাটা কিন্তু ব্যাপক। গোটা ট্রেলারটা একদিকে, ওই পার্টিকুলার জায়গাটা আরেকদিকে। ওই জায়গাটা মানে একটা ট্রেলারকে আপনি কীভাবে শেষ করছেন, বা একটা টিজারকে আপনি কীভাবে শেষ করছেন, তার উপরে কিন্তু অনেকটা ডিপেন্ড করে যে ওই টিজার ট্রেলারকে কেন্দ্র করে অডিয়েন্সের রিয়াকশন কীরকম হবে। ওই যে জায়গাটা, ওটার জন্য কিন্তু এই ট্রেলারটা অডিয়েন্স বিভৎসভাবে লুফে নেবে, এবং মির্জাপুর সিজন 3 দেখবার জন্য তারা আর অপেক্ষা করতে পারবে না। এবং এই ট্রেলারটার মধ্যে আরেকটা জায়গা রয়েছে, দেখবেন, যেখানে বিজয় বর্মার ক্যারেক্টারটা বলে বুঝে বলে একজনকে গুলি করে, কিসি কো কুছ নেই মিলেগা, বুঝে বলে গুলি করে দেয়। সেই জায়গাটাও কিন্তু মজাদার। তো এরকম বেশ কিছু জায়গাতে মানে এন্টারটেনমেন্ট যে অডিয়েন্স পেতে চলেছে, এবং সেটা যে কোথাও একটা ডার্ক ওয়েতে এন্টারটেনমেন্ট, সেটা এই ট্রেলারটা দুর্দান্তভাবে বুঝিয়ে দেয়। মির্জাপুরের যে এসেন্সটা সিজন 1-এ যেটা ছিল, সিজন 2-তে যেটা ছিল, বিশেষ করে সিজন 1টা আমার খুব পছন্দের, সিজন 2-এর থেকে অনেক বেশি, সেইটা কিন্তু সিজন 3 এর ট্রেলারের মধ্যে খুঁজে পাওয়া যাচ্ছে, যে কারণে আশা বেড়ে যাচ্ছে যে সিজন 3টা আবার সিজন 1-এর মতোই ভালো কিছু হতে চলেছে। আর মির্জাপুরের মধ্যে একটা ভায়োলেন্স থাকে, সেটার ব্যাপারে আমরা সকলে জানি, সেটারও কিন্তু একটা আমরা ঝলক, মানে সেটা যে থাকতে চলেছে এই সিজন 3 এর মধ্যে, সেটাও কিন্তু ট্রেলারের মধ্যে মেকাররা পরিষ্কার বুঝিয়ে দিয়েছে। একটা অ্যাকশন সিকোয়েন্স জেলের মধ্যে রয়েছে গুড্ডু ভাই আর আলি ফেজালের, এবং সেই অ্যাকশন সিকোয়েন্সটা ব্যাপক কিছু হতে চলেছে। অন্ততপক্ষে ট্রেলার দেখে কিন্তু সেরকমটাই মনে হচ্ছে। দেখা যাক এবার এই সিজনটা কীরকম হয়। খুব শিগগিরই মুক্তি পেতে চলেছে। আমি তো অপেক্ষা করছি এই কাজটা দেখবার জন্য। আমি জানি আপনারা সকলে অপেক্ষা করছেন মির্জাপুরের জন্য, প্রত্যেকেই অপেক্ষা করে। দেখা যাক আমরা একটা ভালো সিজন পাই কিনা। আপনাদের কি মতামত, কীরকম কি ট্রেলারটা লেগেছে, ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।